দুনিয়ার মুসাফির। তোমার এই হায়াত নামক জিন্দেগীর মধ্যে তোমার দেহ নামক যে কাজটি তুমি চালাইতেছো, পরিচালিত করতেছো, এখানে তুমি দেখো তোমার এই কাজটির মধ্যে কোনো ফুটা কোনো কিছু আছে কিনা। হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির কোনো খারাপ কোনো কিছু ওই কাজটির ভিতরে প্রবেশ করতেছে কিনা। সমুদ্রের পানি যেমন নৌকার ভিতরে প্রবেশ করলে একটা পর্যায়ে নৌকা ডুবে যায়, যাত্রী মারা যায়, তোমার হায়াতের জিন্দেগি থেকে তোমার দেহের মধ্যে, তোমার স্বভাবের মধ্যে, তোমার কর্মের মধ্যে যদি এমন খারাপ যদি প্রবেশ করে ফেলে, এমন করতে করতে একটা পর্যায়ে যেদিন তুমি মৃত্যুবরণ করবে, তোমাকে সে জাহান্নামের মধ্যে ঢুকায় দেবে। নাউযুবিল্লাহ। সামান অর্জন করার মৌসুম আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে রমজানুল মুবারক। 10 দিন পার করে দিয়েছি, মধ্যবর্তী 10 দিনের আজকে তৃতীয় দিন প্রায় শেষ হওয়ার পথে। একটু চিন্তা করে দেখি না কি করলাম, একটু হিসাব করে দেখি না আমি কতটুকু উপার্জন করলাম। এখনো তো আমি বিভিন্ন প্রশ্নের মধ্যে পড়ে আছি, এখনো তো আমি এই প্রশ্ন করতেছি, সেই প্রশ্ন করতেছি, এটা কি কোরআনে আছে, এটা কি হাদিসে আছে? ভাই কিচ্ছু কোরআনে নাই, কিচ্ছু হাদিসের মধ্যে নাই। আপনি মৃত্যুবরণ করবেন কিনা এটাকে স্মরণ করুন। আপনি অন্ধকার কবরের জন্য আপনি কি করেছেন আপনার জন্য, এতটুকু প্রশ্ন আপনি আপনার নিজের বিবেকের কাছে রাখেন। আমি কি করতে পারলাম, আমার কবরটা কি দিয়ে আলো জ্বালাবো আমি? এই উপলব্ধি যদি আমাদের মধ্যে চলে আসে, কোনো প্রশ্ন থাকবে না। নামাজ 8 রাকাত না 20 রাকাত না 10 রাকাত, যতক্ষণ নামাজ পড়া দরকার, যতক্ষণ নামাজ পড়ানো হয় ততক্ষণ আমি নামাজ পড়বো। কারণ এটা আমার কবরের বাতি হবে, সাথী হবে, বিছানা হবে, শয্যা হবে, সাথী হবে, সঙ্গী হবে, আমার মুক্তির চাবিকাঠি হবে। কথা বলেন ঠিক? কারণ আমার অন্ধকার কবরের কথা যদি স্মরণ করি। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যাকাত সংক্রান্ত বিষয়ে। যাকাত 4 ধরনের মালের মধ্যে যাকাত ফরজ হয়। একটা হলো স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা আর ব্যবসায়ী সম্পদ। এই মৃত্যুর কথার সাথে যাকাতের সম্পর্ক এতভাবে জড়িত। আজকে যদি আমার আপনার মরণের কথা যদি, পরের কথা যদি একটু যদি মনে থাকে, একটু যদি ভয় থাকে, আমি 100% শিওর থাকবো, আপনাদের মধ্যে আশ্বস্ত থাকবো, কোন মুসল্লি, কোন ব্যক্তি যাকাত না দিয়ে সে থাকতে পারবে না। কারণ সে মরণের পরের জগতের চিন্তা তার মাথার মধ্যে আছে। কারণ আমি কার জন্য না দিব? दुनियादारी फखरफानी कुछ नहीं जावेंगे साथ, दुनियादारी फखरफानी कुछ नहीं जावेंगे साथ, शाहजहां तब भी बरा नामी किया कर खाली हाथ, शाहजहां तब भी बरा नामी किया कर खाली हाथ। কত ধনী, কত রাজা বাদশা, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু গিয়েছে খালি হাতে। আমিও তো খালি হাতেই যাব, তাহলে আমি যাকাত কেন দিব না? কার জন্য আমি রেখে যাব? আর আমি কেন নিজের সাপ বিচ্ছুর ধ্বংসকে আমি ভাগী হব? এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, দেখেন যাকাত কেন আমার আপনার জন্য। সূরা তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছিলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মাল দিলেন, ধন দিলেন, দৌলত দিলেন। আজকে নাস্তিক মুরতাদেরা তারা এটাকে ভিক্ষা বলে, এটাকে ইসলামের খারাপ দিক বলে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার আপনার ইসলাম ধর্মের বিধানকে কলুষিত করতে চায়। একথা চির সত্য যে চাঁদ চিকা দিনের বেলায় চোখে দেখে না, তাই বলে সূর্যের আলো কোনদিন কমে যাবে না, এই কথা সত্য। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা
মধ্যে স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। তারা চায় আল্লাহর আলো দুনিয়ার জমিন থেকে তারা নিভিয়ে দিবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার আলো দুনিয়ার জমিনের মধ্যে কেউ নিভাতে পারবে না। যত নিভিয়ে দিবে এটার মধ্যে আলো আরো তত বেশি বাড়তে থাকবে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, হে আমার প্রিয় নবী, আপনার কাছে যে সাহাবী মাল নিয়ে এসেছে আপনি তার মালটাকে ফিরিয়ে দিয়েন না, আপনি তার সম্পদ ফিরিয়ে দিয়েন না, আপনি তার কাছ থেকে সম্পদ গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। হে নবী, আপনি তার কাছ থেকে মালগুলো গ্রহণ করুন, আপনি মালগুলো সদকা হিসেবে গ্রহণ করুন, দান হিসেবে গ্রহণ করুন। ওয়া তুযাক্কিহিম বিহা, আর এগুলোর মাধ্যমে তার আত্মাকে পবিত্র বানায়া দেন, তার বাকি সম্পদগুলোকে পবিত্র করে দেন। এগুলোর মাধ্যমে তার আত্মা শান্তি হবে, এগুলোর মাধ্যমে তার বাকি মালগুলো আমি আল্লাহর দরবারের মধ্যে পবিত্র হয়ে যাবে। আর আপনি তার জন্য এই তিনটা বিষয়কে সামনে রেখে মাল গ্রহণ করা, মালটাকে পবিত্র বানানো, আত্মাটাকে পবিত্র করা, এই তিনটা বিষয়কে সামনে রেখে ও নবী আপনি তার জন্য আমার দরবারের মধ্যে দোয়া করুন। ওয়াসাল্লি আলাইহি ওয়াসাল্লি আলাইহি, নিশ্চয়ই ইন্না সালাতাকা সাকানুন লাহুম, ও নবী আপনার দোয়া তাদের জন্য অন্তরের প্রশান্তি। আপনি যদি আমার কাছে আপনার উম্মতের জন্য যদি দোয়া করেন, আপনার সাহাবীদের জন্য যদি দোয়া করেন, ও নবী আমি তাদের দোয়া, আপনার দোয়া আমি তাদের জন্য সাথে সাথে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। নিশ্চয়ই আমি আল্লাহ, আপনি কার জন্য দোয়া করেন আমি আল্লাহ তাআলা সব কিছু শুনি এবং সব কিছু আমার জ্ঞানের পরিধির মধ্যে আছে। কোনো কিছু আমি আল্লাহর কুদরতি জ্ঞানের বাহিরে থাকতে পারে। এজন্য এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই, মালের যাকাত দিলে এক নম্বর ফজিলত হলো আপনার আমার বাকি অবশিষ্ট মালগুলো পবিত্র বানায় দেন। কে জুড়ে বলেন? দুই নম্বর উপকারিতা হলো আপনার আমার আত্মার মধ্যে, অন্তরের মধ্যে সম্পদের প্রতি যে একটা ভালোবাসা, মহব্বত, যেই ভালোবাসা মহব্বত আমাকে আল্লাহ ভুলায় আনে, যেই ভালোবাসা আমাকে দুনিয়ামুখী করে দেয়, যেই ভালোবাসা আমাকে মৃত্যুর কথা ভুলাইয়া দেয়, যেই ভালোবাসা আমাকে পরকাল থেকে গাফিল করে দেয়, ওই ভালোবাসা দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন। এটা হলো অন্তরকে পবিত্র বানায় দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মাল পবিত্র হওয়া এবং আত্মা পবিত্র হওয়া, এই দুইটা দরকার আছে না নাই? করে বলেন। তিন নম্বর হলো নবীজি নাই, আমরা মাল দিব কার কাছে? যার হাতে নিয়ে মালটা দিব, যাকে যাকাত প্রদান করব, তিনি তো আলহামদুলিল্লাহ বলবেন, তিনি তো দোয়া করবেন। অথবা কোনো আলেমের হাতে, কোনো মাদ্রাসার মুহতামিমের কাছে যদি আপনারা নেন, তার কাছে দিয়ে হুজুর দোয়া করেন আমার যাকাতটা যেন আদায় হয়, বলি না আমরা? এই তিন নম্বর অপশন আল্লাহ তাআলা রেখে দিলেন। ইন্না সালাতাকা সাকানুন লাহুম। হে নবী, দোয়া
তাদের মনের জন্য প্রশান্তি, তাদের মনের জন্য সান্ত্বনা। এভাবে আপনিও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমি তো আমার সমুদয় সম্পত্তির হিসাব সাধ্যমতো করার চেষ্টা করে এই মালগুলোর যাকাত আমি দিলাম, কবুল করার জিম্মাদারি তোমার হাতে ছেড়ে দিলাম। আমরা অনেক সময় ভুল করি, আমরা আন্দাজা করে অনেক টাকা যাকাত দিই, কিন্তু এই যাকাত আপনার আদায় পরিপূর্ণভাবে আদায় হবে না। কারণ আপনার সম্পদ কত, দিলেন কত, এটা তো আপনিও জানেন না। এটার স্বাভাবিক দৃষ্টান্ত আমি বলি, আমি আপনার কাছে টাকা পাই অথবা আপনি আমার কাছে টাকা পান, আমি আপনাকে কতদিন টাকা দিব? সারা বছর দিতে থাকবো? যতক্ষণ পর্যন্ত আপনার ঋণ পরিশোধ হয়ে যায়, বাস আপনার সাথে আমার লেনদেন ক্লিয়ার। ভাই এখন মাফ করেন, আপনাকে আমি পরিশোধ করে দিলাম। এরপরে যখন আমি আপনাকে হাদিয়া দিব অথবা কোনো কিছুর গিফট করব, এটা আমার পক্ষ থেকে ভিন্ন বাড়তি আপনাকে দান করা। কিন্তু তার আগ পর্যন্ত তো আমি পরিষ্কার, আপনি পরিষ্কার, আপনি আমার কাছে কিছু পাওনা নাই, আমি আপনার কাছে কোনো কিছু দেনা নেই। আল্লাহ পাকের বিষয়টা ঠিক সেম কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খান না, আল্লাহ পাক রব্বুল আলামিনের টাকার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের যাদেরকে সম্পদ দিলাম, যাদেরকে আমি তোমাদেরকে সচ্ছলতা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের মালের মধ্যে ওই বঞ্চিত মানুষগুলো একটা অংশ রেখে দিলাম। অফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সম্পত্তির মধ্যে একটি নির্ধারিত অংশ রেখে দিলাম, নির্ধারণ করে দিলাম। এটা হলো 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা, শতকরা 2.5 টাকা করে করে আমি আল্লাহ তাআলা যাদের এই পরিমাণ টাকা পয়সা নাই, সম্পদ যাদের নাই, যারা এতিম, যারা অসহায়, যারা অনাথ, আমি আল্লাহ তাআলা তাদেরকেও আমি আল্লাহ বানাইলাম, তোমাকেও আমি আল্লাহ বানাইলাম। তোমাকে আমি আল্লাহ সচ্ছলতা দিলাম, তাকে আমি আল্লাহ তাআলা সচ্ছল বানাই নাই পরীক্ষা করার জন্য। আমি দেখবো আমার এই বান্দা না পাইয়া আমার কাছে শুকরিয়া আদায় করে কিনা, আমাকে আল্লাহ বলে ডাকে কিনা। আমি আবার দেখবো আমার ওই বান্দা এতগুলো পাইয়া আমার শুকরিয়া আদায় করে কিনা, আমার অপর বান্দার দিকে খেয়াল রাখে কিনা। এজন্য আমি আল্লাহ কাউকে ধনী বানাই, কাউকে গরিব বানাই অহংকার করার জন্য না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকাটা আমার আপনার জন্য নির্ধারণ করেন নাই, এই টাকাটা অন্যের জন্য নির্ধারণ করলেন। আল্লাহ তাআলা বলেন, আমার ওই গরীব বান্দা, অসহায় বান্দাকে তুমি যদি দিতা, এটা আমাকে দেওয়া হতো। তাকে যদি সেবা করতা, আমাকে করা হতো। তাকে যদি সাহায্য করতা, আমাকে করা হতো। এজন্য আমরা বলি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ঋণ দেয়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ঋণ দেয়, আল্লাহ বলতেছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আমি তাকে অনেক পরিমাণ বাড়ায় দিই। আদআফান কাসীরা, পরিমাণের পরিমাণ কত এটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। তার মানে আল্লাহ পাকে কেউ জিজ্ঞাসা করার নাই, কেউ বলার নাই, কেউ প্রশ্ন করার নাই, কেউ বাধা দেওয়ার নাই। কারণ তিনি হলেন কি? আল্লাহুস সামাদ। তিনি কি জুড়ে বলেন? আল্লাহুস সামাদ, বেনিয়াস, অমুখাপেক্ষী, সকল কিছুর ঊর্ধ্বে। কে জুড়ে বলেন? আল্লাহ। তাকে যদি সন্তুষ্ট করা যায়, তিনি আমাকে কত পরিমাণ বেশি দিবেন তার কোনো হিসাব নাই। আমরা তো সংখ্যায়িত করি 170, পর্যায়ক্রমে 700, আর এটা দুনিয়ার হিসাব। কিন্তু মালিক যদি আমাকে দিয়ে দেন, কোনো হিসাব আছে নাকি? কোনো হিসাব নেই। তো ওখান থেকে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দেয়, আল্লাহ বলেন
আমি তাকে বিগাইরি হিসাব বাড়ায়া দেব। এজন্য যাকাতের ভিন্ন আরেকটা ফজিলত হলো যাকাত দেওয়ার দ্বারা মাল বৃদ্ধি পায়, মাল বাড়ে। আমি দেখি মাল কমে আর আল্লাহ বলতেছেন যে না মাল বাড়ে। এটা দৃষ্টান্ত হলো পুরুষের মাথার চুলের মতো। পুরুষ মানুষ প্রতি মাসে অন্তত পক্ষে একবার যদি মাথার চুল কাটে, 12 মাসে 12 বার চুল কাটলে প্রতিবার যদি একবার করে যদি কাটে, তাহলে হিসাব করে দেখেন তার চুল 1 বছরে কত লম্বা হয়। এভাবে 60 বছরে তার চুল কি পরিমাণ লম্বা হয়। তাহলে তার মাথার মধ্যে যদি চুল না বাড়তো তাহলে কি তার চুল কাটার প্রয়োজন ছিল? এভাবে মানুষের মাথার চুল কাটলে যেমন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, আল্লাহ পাক সম্পদের বেলায়ও যে ব্যক্তি যাকাত দেয় তার যাকাত আল্লাহ তাআলা বাড়াইতে থাকে বাড়াইতে থাকে। কারণ আল্লাহ যদি ওখান থেকে না বাড়ান তাহলে মাহরুম যাদেরকে আল্লাহ তাআলা দেন নাই তাদের সম্পদ যাবে কোথায়? এজন্য তাদের রিজিকটা আল্লাহ তাআলা আমার আপনার সম্পদের মধ্যে এভাবে ছড়ায়া দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, বান্দা সম্পদের যাকাত তুমি দাও, তুমি সত্যিকারের ঈমানের পরিচয় দাও। আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون জোরে বলেন সুবহানাল্লাহ। সকল মুমিনের একটা পরিচয় হলো আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ সম্পদ দিলেন তার হিসাব করে যাকাত আদায় করা। সুতরাং আমরা যাকাত দিব, এই 4 ধরনের সম্পদের যাকাত আমি দিব এমন ব্যক্তির কাছে দিব যেই ব্যক্তির কাছে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মাল দেন নাই। এমন ব্যক্তির কাছে দিব। এই ব্যক্তিরা কারা হবে? যদি আমার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন যদি হয় তাহলে আমরা তাকে দিব। নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে দেখতে হবে কারো দায়ভার আমার কাছে আছে কিনা। যেমন আমার একটা ছোট ভাই, আমার বাবা নাই মাও নাই, কিন্তু আমার ছোট ভাই আছে, তার লেখাপড়া দায়ভার সবকিছু আমার কাঁধে। তাহলে এই ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব আমি বড় ভাই আমার উপরে, তাই তাকে যাকাত দেওয়া এটা আমার জন্য বৈধ হবে না। কিন্তু ভাই যদি সংসার করে যদি আলাদা পৃথক হয়ে যায়, তার লাইবিলিটি তার কাছে, তার আলাদা সংসার আছে, তাহলে এমন ভাইকে, এমন বোনকে, এমন আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া যাবে। কিন্তু যারা আমার সংসারে খায় পরে, যাকে আমি খরচ দিয়ে চালাই, তাকে দেওয়া যাবে না। কারণ প্রকারান্তরে ওই টাকাটা আমার কাছেই চলে আসে। যেমন আমার একটা বোন বিধবা, এই বিধবা বোন স্বামীর ঘর থেকে চলে আসছে, আমি তাকে দেখাশোনা করি, লালন পালন করি, সে আমার সংসারের মধ্যে থাকে, খায়, সবকিছু আমার সাথে, একই পাতিলের মধ্যে আমরা সবকিছু করতেছি। এখন তাকে যদি আমি যাকাত দেই আর এই টাকা যদি সে এখানে আবার খরচ করে, তাহলে এটা কি আমার জন্য বৈধ হবে কি না? প্রকারান্তরে আমি তো খাচ্ছি। আর আমার বাড়ির মধ্যে যদি আমার এই বোন যদি আলাদা সংসার করে, আলাদা তার ঘর, সবকিছু তার আলাদা পৃথক, তাহলে এই টাকা তাকে দিলে এটা আবার বৈধ। বর্তমানে প্রকারান্তরে যাকাত দেওয়া টাকাটা যেন ঘুরে ফিরে যেন আমার ঘরের মধ্যে, আমার পকেটেই যেন না আসে, তবে যাকাত আদায় করা হয়ে যাবে, অন্যথায় নয়। নিজের দাদা, নিজের দাদি, নানা নানি, এভাবে উপরের ঊর্ধ্বস্তরে যত আমার পিতামহ আছে, মাতামহ আছে, তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হয় না। নিজের সন্তান, সন্তানের সন্তান, এভাবে অধস্তনে যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যায় না। শ্বশুর শাশুড়িকে, আত্মীয় স্বজনকে, খালা খালু, এভাবে ফুফা ফুফু, এভাবে তাদেরকে যাকাত দেওয়া যায়। তবে তাদেরকে যাকাত দেওয়ার বেলায় তাদেরকে যাকাতের কথা বলে এটা দিলাম যাকাত থেকে, এটা বলা একেবারেই ঠিক না।
কারণ এতে করে তার মনটা ছোট হয়ে যায়। অনেক কষ্ট পাই যখন গ্রামে গিয়ে শুনি অমুক বাড়ির অমুকের স্ত্রী আসছে টাকা নেওয়ার জন্য, অথচ তারা ধনী ছিল, তারা প্রভাবশালী ছিল, হঠাৎ ছেলেটা মারা গেছে, এখন স্ত্রী 3টা সন্তান নিয়ে এমন বিপদের মধ্যে পড়েছে, কিচ্ছু করার নাই। এখন মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। এজন্য সম্পদ থাকতে সম্পদের সুষম ব্যবহার, ইনসাফ ভিত্তিক ব্যবহার যখন করব, এটা কি মুসিবত আসবে না। গতকালকে কারগুজারি শুনলাম এক ব্যক্তি মোবাইলে জুয়া খেলছে, মোবাইলে জুয়া, প্রথম দিকে জুয়া খেলে 3 লক্ষ টাকা পাইছে, এরপরে জুয়া খেলে সাথে সাথে 4 লক্ষ টাকা দিছে। এভাবে করতে করতে যেতে যেতে 30 লক্ষ টাকা সে জুয়ার মধ্যে দিয়ে দিছে। যদি তার মাথার মধ্যে জানতো আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়াকে হারাম করেছেন আর এটা আমার জন্য করা ঠিক না, এই বিশ্বাস যদি তার মধ্যে থাকতো, তার আজকে 30 লক্ষ টাকা কি হাতছাড়া হতো না। আমাদের মহিজার বাজারের মধ্যে 1 শতক জায়গার দাম হলো 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা 2 শতক জমি বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে এখন এই মানুষ যদি মানুষের দুয়ারে দুয়ারে যায়, তাহলে তার থেকে আমার আপনার শিক্ষা নেওয়া হবে না? এরকম আমরা দৃষ্টান্ত বললাম এই কারণে, আমাদের মধ্যে অনেকে আমরা এই কারবারের সাথে জড়িত, কিন্তু এজন্য আমরা হালাল ভাবে হালাল উপার্জনের দিকে মনোনিবেশ করি, আর দাস জুয়া এগুলো বন্ধ করি, যাকাত আদায় করি, আল্লাহ পাক সম্পদের মধ্যে বরকত দিবেন। তাহলে আমরা এই জাতীয় গরিবদেরকে, এতিমদেরকে দেখে দেখে আমরা যাকাত দেব। যাকাত দেওয়ার বেলায় বাজারের মধ্যে গিয়ে যাকাতের কাপড় পাওয়া যায়, এই দোকানে যাবেন না। কেন বললাম এই দোকানে যাবেন না? যাকাতের কাপড় পাওয়া যায় মানে কি? এটা নিম্নমানের কাপড়। আপনি যে কাপড়টা পরেন, এই কাপড়টাই আরেকজন ব্যক্তিকে কিনে দেন। আপনি যদি স্ট্যান্ডার্ড লুঙ্গি পরেন, আপনি আরেকজন গরিবকে একটা স্ট্যান্ডার্ড লুঙ্গি কিনে দিলে অসুবিধা কি? আপনি 150 টাকা দিয়ে 2টা না দিয়ে 300 টাকা দামের একটা নেন। দামি কাপড়টা পরতে আপনার যেমন মজা লাগে, ওই মানুষটাও দামি কাপড়টা শরীরের মধ্যে পেঁচাইলে তার কাছে দিলটার মধ্যে শান্তি লাগবে। হাত তুলে দোয়া করার দরকার হবে না, এতটুকু প্রশান্তি আপনার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, এভাবে বলার দরকার নাই। সে যে বলতেছে এত সুন্দর একটা কাপড় পরলাম, জীবনে কখন দেখি নাই এমন কাপড়, এটাই আপনার জন্য বড় দোয়া। এজন্য কম দামি কাপড় না, আমি যেটা পছন্দ করি, আমি যেটা পরি, আমার সন্তানকে যেটা পরাই, গরিবের সন্তানদেরকে ওরকম একটা কাপড় দিয়ে আপনার দিনটা ভালো লাগবে। আমি কত দামি কাপড় কিনে দিচ্ছি, আপনি ওই পরিমাণ টাকার মধ্যে দেন না, অসুবিধা কি? 10,000 টাকার মধ্যে আপনি 10টা আপনি ফ্রক কিনেন, 10টা 3 পিস কিনেন 1,000 টাকা করে। আপনার স্ত্রী যেরকম 1,000 টাকারটা পরে, আপনিও গরিবের স্ত্রীকে 1,000 টাকা করে 10,000 10,000 টাকা দেন। আপনার যাকাত আদায় হলো, মান সম্পদ আদায় হলো। তাহলে কেন ওই দোকানে যাব, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়? এটা যারা দেখে তারাও ভুল করে, আমরা যারা ওখানে যাই আমরাও ভুল করি। 2 নম্বর কাজ করব না আমরা, যে যাকাত দেওয়ার সময় কোন মিডিয়ার মধ্যে এভাবে লাইন ধরে দাঁড় করায়া হুড়হুড় করি, বড় আফসোস লাগে। কিছু কিছু আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, উপরে পাঁচতলা থেকে তারা দৃশ্য দেখে গরিবরা কিভাবে নাচানাচি করে, এভাবে তারা ঠেলাঠেলি করে টাকা পয়সা দিতেছে। আপনার কাছে গেলে খুব ভালো লাগে, আপনি উপভোগ করতেছেন, এনজয় করতেছেন, আর বলতেছে তোরা গরিব, এজন্য তোকে ধৈর্য নাই, এজন্য তোকে টাকা পয়সা নেই। না, এটা করবো না। বরং আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মাথার মধ্যে আটার বস্তা নিয়ে মহল্লার মধ্যে মধ্যে ঘুরে ঘুরে আমি মানুষের ধারে ধারে গিয়ে আটার বস্তা পৌঁছে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি পকেটের মধ্যে 1 লক্ষ টাকার বান্ডেল পকেটের মধ্যে নিয়ে
গ্রামের বাড়িতে রাতের অন্ধকারে যান, বিভিন্ন ঘরে ঘরে গিয়ে দেখেন কোন মানুষ অসহায় আছে কিনা, তার হাতে 2000 টাকা দিয়ে আসেন, 3000 টাকা দিয়ে আসেন। কেউ দেখবে না, কোনো মিডিয়া দেখবে না আপনি কত লক্ষ টাকার যাকাত দিলেন, কিন্তু আমার আল্লাহ আরশ আজিম থেকে আপনার এই আচরণগুলো রেকর্ড করে রেখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন আমরা ইখলাসের সাথে যখন যাকাত আদায় করব, আমার মন পবিত্র হবে, পরিষ্কার হবে। আল্লাহ তাআলা এই মানের উসিলায়, যাকাতের উসিলায় দুনিয়ার যত বাধা মুসিবত আছে, যত রকমের অ্যাক্সিডেন্ট আছে, আবার আল্লাহ হাদিসের ভাষা অনুযায়ী as-সাদাকাতু তারুদ্দুল বালা, সমস্ত মুসিবতগুলো আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। এভাবে আমরা এতিম খুঁজে খুঁজে, অসহায় খুঁজে খুঁজে আমি গিয়ে যাকাত দিব। এরপরে আমরা জানি আমাদের আশপাশে কওমি মাদ্রাসা, ইল্লা গণিতকারী মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলোর মধ্যেও আমরা যাকাত দিব এবং রশিদের মাধ্যমে যাকাত দিব। কেন দিব? ওই মাদ্রাসা যদি বর্তমান সমাজে যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, বুকের মধ্যে হাত দিয়ে বলি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আমি যেদিন মরে যাব, আমার পরে আর এখানে ইমাম পাওয়া যাবে না। কারণ মাদ্রাসাটা ইমাম হবে কোত্থেকে, হাফেজ হবে কোত্থেকে, মুফতি হবে কোত্থেকে? বলুন, আপনিও কি যাকাত খায়া পড়ছেন নাকি? সবাই যাকাত খায় না, কিন্তু ম্যাক্সিমাম এতিম, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। কারণ আমরা যারা নাকি উচ্চবিত্ত, আমাদের ছেলেরা তো লন্ডন, ইউরোপ, আমেরিকা বিভিন্ন জায়গায় স্কলারশিপ নেওয়ার জন্য টাকা দিয়ে চলে যায়। আর যে মানুষ গার্মেন্টস করে, যে মানুষ ভ্যান চালায়, তার ছেলেকেও তো পড়াইতে হবে। তখন তিনি চিন্তা করলেন, এত স্বপ্ন দেখে লাভ নাই, ছেলেটাকে মাদ্রাসা দেই, কোরআন হাদিস শিখুক, যাই দুটা চারটা ডাল ভাত খায় সে বাঁচুক, আর আমার জন্য দোয়া করুক। এত বড় স্বপ্ন দেখে না। স্বাভাবিক সিম্পল স্বপ্ন এটা, এটা স্বাভাবিক স্বপ্ন, কিন্তু এটার মধ্যে যে প্রকৃত স্বপ্ন নিহিত, এটা সেও জানে না, অন্য মানুষও জানে না। কারণ এর মাধ্যমে সে জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মাদ্রাসাগুলোর মধ্যে যাকাতের একটা গুরুত্বপূর্ণ অংশ দিয়ে আমি দ্বীনের সাথে সম্পৃক্ত থাকি। আমি যে মাদ্রাসার মধ্যে পড়াই, ওখানে প্রতি মাসে 8,50,000 টাকা ব্যয় হয় আমাদের। 8,50,000 টাকা, এটা আপনাদেরই দান, অনুদান। ওখানে প্রতিদিন, এখন এই প্রতিদিন রমজান মাসেও 200 লোক ওখানে ইফতারি করতেছে, আল্লাহ পাক চালাইতেছে। এটা বলা এজন্য উদ্দেশ্য সবার জানা দরকার, আমাদের ওই মাদ্রাসা প্রতি বছরের শেষে অডিট হয়, সরকারিভাবে অডিট করা আছে। আজকে 15 বছর যাবত এভাবেই চলতেছে। কেউ চাইলে আমার অনুপস্থিতি ওখানে গিয়ে আপনারা হিসাব দিতে পারেন। ওখানে আমি একজন বেতনভুক্ত উস্তাদ, এটা আমাদের কোনো আমাদের ইনভেস্ট করা মাদ্রাসা না, তার লভ্যাংশ লাভ লস আমাদের হাতের মধ্যে না। আশপাশে আরো আবজাবাদ আছে, মদিনা মাদ্রাসা আছে, আপনাদের যেখানে খুশি ওখানে আপনারা দিয়ে শরীক থাকবেন, তবে থাকবেন। আরেকটা আমল হলো সাদকাতুল ফিতরা। ফিতরার সর্বনিম্ন পরিমাণ বর্তমানে এবছর সর্বনিম্ন পরিমাণ আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে। 6টা ক্যাটাগরি দেওয়া হয়েছে, তবে 6টা ক্যাটাগরির 2টা একই প্রায়। যেমন গম এবং আটা, এটা হলো 110, 115। আটা দিয়ে করলে 110 টাকা, গম দিয়ে করলে 110 টাকা, জব দিয়ে করলে 115 টাকা, এরকম। তারপরে 3 নাম্বার যেটা, এটা হলো 530 টাকা। 4 নাম্বার যেটা, এটা হলো 1980 টাকা। 5 নাম্বার যে ক্যাটাগরি, এটা হলো আমার আপনার জন্য 2310 টাকা। কত? 2310 টাকা, 2310 টাকা। সর্বশেষ 6 নাম্বার যেটা আল্লাহ পাক আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমাদের জন্য হলো 2805 টাকা। অর্থাৎ কেউ যদি পনির দিয়ে আদায় করে তাহলে 2805 টাকা দিবে, কেউ যদি খেজুর দিয়ে আদায় করে তাহলে 2310 টাকা দিবে, কেউ যদি কিশমিশ দিয়ে আদায় করে তাহলে সে 1980 টাকা দিবে। এভাবে কেউ যদি উপরের দিকে যদি যায় তাহলে এভাবে 530, জব এভাবে আটা দিয়ে সর্বনিম্ন হলো 115 অথবা 110। আমরা মাথা পিছু যে সন্তানটা আমার আজকেও জন্মগ্রহণ করবে, ঈদের দিনও জন্মগ্রহণ করবে, তার হিসাব করে আমরা ফিতরা দিব। ফিতরাও তাদেরকে দেওয়া যায়, যাকাত যাদেরকে দেওয়া যায়, যাকাত যাদেরকে দেওয়া যায়,
ফিতরা তাদেরকে দেওয়া যায়। আর আগামী শুক্রবার দিন 20 রমজান হবে, শুক্রবার দিবাগত রাত থেকে ইতিকাফ শুরু হবে। আমরা যারা সুস্থ আছি, সবল আছি, আমরা ইতিকাফ করব এবং যাকাতের খাতগুলোকে দেখে শুনে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত বন্দেগীগুলো কবুল করুন। সবাই বলে আমিন।